আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহরিয়ার রাজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রায় শেষের দিকে চলছে। আর কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। সবাই ইতিমধ্যে অনেক বড় বড় দলগুলো আউট হয়েছে, বিশেষ করে পর্তুগাল, ব্রাজিল, প্যারাগুয়ে, তারপরে ক্রোয়েশিয়া, বেলজিয়ামও আমরা দেখেছি যে তাদের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের দৌড় ছিল। ইতিমধ্যে যেসব দলগুলো আউট হয়েছে, আর ইতিমধ্যে কয়েকটি দল, প্রত্যেকের অনেকেরই প্রিয় দলগুলো ইতিমধ্যে মাঠ থেকে এবারে হারিয়ে গেছে। তো আমি আসলে যাদের এ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আর্জেন্টিনার আসলে যে বিষয়টা আমার খুব একটা ব্যাপার খুব ভালো লাগে, সেটি আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না। সেটা হচ্ছে যে শৈশবের যে নায়কদের টিভির পর্দায় দেখে আমরা ফুটবলকে ভালোবেসেছিলাম, যাদের প্রতিটি ডিবলিং আর ট্যাকেলে আমাদের মনে করেন যে হৃদস্পন্দন থমকে যেত। আজ 2026 বিশ্বকাপে তারা সবাই এক ছাদের নিচে, তবে এবার জার্সিতে নয়, ব্লেজার পরে বা টি শার্ট পরে ডাগ আউটে দাঁড়িয়ে। হ্যাঁ, আলবি সেলেস্তেদের ডাগ আউটে এখন শুধুই কোনো কোচিং স্টাফের জায়গা নয়, এটা যেন ফুটবলের একটা আস্ত জীবন্ত মিউজিয়াম। ঠিকই ধরেছেন, আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। আর্জেন্টিনার মাস্টার মাইন্ড লিওনেল স্কলোনি, আর তার পাশে ডাগ আউটে যখন দেখা যায় পাবলো আইমার, রবার্তো আয়ালা কিংবা ওয়াল্টার স্যামুয়েলদের, তখন কিন্তু একটু আলাদা কাজ করে। বুকের ভেতর অন্য এক রোমাঞ্চ আমাদের হৃদস্পন্দন তৈরি করে। যে আইমারকে দেখে স্বয়ং লিওনেল মেসি ফুটবল হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন, সে আইমার আজ ডাগ আউটে থেকে মেসিদের স্বপ্ন জয়ের জ্বালানি জোগাচ্ছেন। আর এই ডাগ আউটের প্রতিটি চোখ চেনে আর্জেন্টিনার ফুটবল ডিএনএ। তারা জানে এই আকাশি সাদা জার্সির মর্যাদা কতটা। আর মাঠের ভেতরে সেখানে লড়ছে একঝাঁক অপ্রতিরোধ্য যোদ্ধা। আপনারা তো সবাই জানেন ইতিমধ্যে সেসব তারকাদের কথা। মিডফিল্ডে রয়েছেন ডিপল প্যারাদেস, যিনি মাঝ মাঠের প্রতিটা ঘাস কামড়ে লড়তে জানেন। ইনজো ফার্নান্ডেজ আর ম্যাক অ্যালিস্টার, যাদের পাসিং নিখুঁত আর খেলার রিদম রয়েছে অত্যন্ত জাদুকরীয় ম্যাজিক। ডিফেন্সে প্রতিপক্ষের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন কুতি রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, মন্টিয়েল, মলিনা কিংবা তাগলিয়াফিকো। আর গোলপোস্টের নিচে, সেখানে তো বলাই বাহুল্য, সেখানে ডানা মেলে আছেন আমাদের বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। আমরা একটা কথা কিন্তু বলতেই পারি, প্রতিপক্ষের যে কোনো বুলেট গতির শট রুখে দিতে যার দুটি হাতই যথেষ্ট, সেই এমিলিয়ানো মার্টিনেজ। আর সামনে থেকে আক্রমণ ভাগের নেতৃত্ব দিচ্ছেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, যার ক্ষিপ্রতা আর গোলক্ষুধা প্রতিপক্ষের ডিফেন্সে কাঁপন ধরিয়ে দেয়, দুমড়ে মুচড়ে দেয়। আর সবার ওপরে যার কথা আলোচনা না করলেই নয়, তিনি হচ্ছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা লিওনেল মেসি, যিনি বুড়োহারের ভেলকিতে এখনও বিশ্বকে মোহাবিষ্ট করে রেখেছেন। আর্জেন্টিনার এই দলটার সবচেয়ে সুন্দর যুক্তিটা কোথায় জানেন? একটু আশ্চর্য হবেন যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন। আজকে এই তরুণ দলটা ছোটবেলায় যাদের খেলা দেখে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিল, আজ ডাগ আউটে বসেই তারাই কিন্তু এই তরুণদের বিশ্বজয়ের পথ দেখাচ্ছেন। মাঠের ভেতরে লিড করছেন মেসি, আর মাঠের বাইরে থেকে গাইড করছেন স্কলোনি, আইমাররা। সবচেয়ে মজার কথা কি জানেন? গুয়া শীর্ষের এই অপূর্ব মেলবন্ধন ফুটবল ইতিহাসে আর কখনো দেখা যায়নি, আর কোনো দলের সাথেও আমি কিন্তু দেখিনি। এর মধ্যে রয়েছে শৈশবের আবেগ আর বর্তমানের গর্জন। এই দুয়ের শক্তিতেই এবারও বিশ্বমঞ্চে উঠবে আর্জেন্টিনার বিজয় কেতন। ভামোস আর্জেন্টিনা। আসলে যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়ে আপনাদের সাথে একটু হয়তো বা আমার সাথে অযৌক্তিক বা বা দ্বিমত পোষণ করতে পারেন। কেন জানেন? কারণ আমরা যখন বিশ্বকাপ শুরু হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি আর্জেন্টিনার মাঝমাঠ এবং যারা স্ট্রাইকিংয়ে রয়েছেন, যারা ফরওয়ার্ড লাইনে রয়েছেন, যেমন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, একমাত্র মেসি বাদে তাদের দুজনকে এখনও পর্যন্ত কোনো গোল করেননি। অস্ট্রিয়ার বিরুদ্ধে লাউতারো মার্টিনেজ একটি পেনাল্টিতে গোল করলেও পরবর্তীতে প্রত্যেকটা ম্যাচেই তিনি তার কম বেশি খেলেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু সেরকম ছন্দে আসেনি। তাই বলে কি ছন্দে আসবে না? আমরা যে কোনো সময়ের জন্য অপেক্ষা করছি। হতে পারে সেটা এই ম্যাচেই, হতে পারে সেমিফাইনাল, হতে পারে ফাইনাল। ভামোস আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।